আমি খেলতে গিয়েছিলাম, ওখানে যে আমি ভাইরাল হব এটা কিন্তু আমি জানতাম না। আমার ভুল কিনা জানি না, আমি তেমন কিছু বলিনি, কিন্তু আমাকে কোনটায় ভালো লাগবে সেটা তো আমার উপর ডিপেন্ড করবে। আমি নিজেকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখতে পছন্দ করি, তার জন্য কিন্তু আমার মানহানি হয়েছে। সো আমি মানহানির মামলাই দিব। আমি ভালো কিছু কাজ দিয়েই দর্শকের সামনে আসতে চাই। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে বেশ আলোচনায় তিনি। কার কথা বলতে চাচ্ছি আসলে আপনারা বুঝতেই পারছেন। আমার সাথে আছে মারিয়া মিম। সোশ্যাল মিডিয়ায় তো বেশ কিছুদিন ধরে তুমি আলোচনা, সমালোচনার ওয়ার্ডটাই বেশি ব্যবহার করবো, কারণ সমালোচিত হয়েছো বেশি আলোচনার থেকে। যখন মানুষের সমালোচনা শুনছো, কি মনে হচ্ছে যে আসলে তোমার কি ভুলভ্রান্তি ছিল কথাগুলোর মধ্যে? আমি তো ভাইয়া কথা বলেছি আমার মতো করে, আমি আসলে বুঝতে পারিনি আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে। বাট এটা আমার ভুল কিনা জানি না, আমি তেমন কিছু বলিনি, কিন্তু আমি ওয়ার্কআউট করি, আমি ডায়েট করি, আমি আমার মতো করে ড্রেস পরার জন্য এটা বলেছিলাম। এখন এটা যে এমনভাবে এমন চোখে দেখবে সেটা তো আসলে আমি বুঝতে পারিনি। নিজেকে আসলে উপস্থাপনার যদি সংজ্ঞা চাই, তোমার কাছে সেটার সংজ্ঞাটা কি? এটা আসলে আমাকে কোনটায় ভালো লাগবে সেটা তো আমার উপর ডিপেন্ড করবে। এটা আসলে বলবো, এটা এক একজনের পার্সোনালিটির সাথে এক এক টাইপের ড্রেস যাচ্ছে, এক একভাবে ওরা প্রেজেন্ট করছে নিজেকে। সো এখন আমি আমি যেমন আজকে এখানে আসলাম, আমাকে দেখতে কেমন লাগছে, সুন্দর লাগছে। সো এটা নিজের কাছে আসলে আমাকে দেখতে কেমন লাগবে, আমি কোনটা পরবো ড্রেস। মারিয়া মিম কি মানে আজকে তো যেমন পরিবর্তন দেখছি আসলে, এত সমালোচনার পরে কি নিজেকে পরিবর্তন আনা, নাকি আসলে তুমি সবসময় কি নিজেকে এক এক সময় এক একভাবে প্রেজেন্ট করতে পছন্দ করো? এটা তো আমি আগে থেকে বলেছি, আমি আসলে সমালোচনা থাকবেই, আমরা যেহেতু আর্টিস্ট আমাদের নিয়ে কথা হবে। বাট আমি নিজেকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখতে পছন্দ করি, সেটা আমার ফটোশ্যুটগুলো দেখলে আপনি বুঝবেন। সো দ্যাটস ওয়াই আসা এভাবে। বাংলাদেশের ছবি অঙ্কনে আলোচনা থাকে অনেকে কাজ দিয়ে, অনেক হচ্ছে যে কাজ ছাড়া অর্থাৎ কথাবার্তা দিয়ে, অনেকে ড্রেস আপ দিয়ে অর্থাৎ তার চাল চলন বা তার পোশাক আশাক নিয়ে। তুমি আসলে যদি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, আসলে তুমি আসলে কোনটাকে অ্যাপ্রিসিয়েট করো, কাজ নাকি ড্রেস আপ, আউটলুক বা কথা, অর্থাৎ বিভিন্ন কথাবার্তা দিয়ে, মানে কোনটা আসলে তুমি আসলে কোনটা বলবা? অফকোর্স আমি বলবো কাজ দিয়ে, কারণ আমরা আর্টিস্ট, আমরা তো দিন শেষে আমাদের কাজ করতে হবে। সো কাজ দিয়ে আমরা কথা শুনতে চাই, কাজের মাধ্যমেই থাকতে চাই। আচ্ছা, কি মনে হয় আসলে, যেহেতু আইনি প্রক্রিয়া চলে গেছে বিষয়টি, এই বিষয়টি আসলে তুমি কিভাবে দেখছো এবং তুমি আসলে কি করবা? এটা তো ভাই আমাদের কমিটি থেকে ওরা রিপ্লাই দিবে, এটা তো আর আমার কিছু করার নেই। বাট আমার মানহানি হয়েছে এটার জন্য। সে যদি এইভাবে মানে লিগ্যাল নোটিশটা না দিত তাহলে এত কিছু হতো না, এত দেশবাসীর কাছে এত পৌঁছাতো না ব্যাপারটা। ওই টপিক ওখানেই শেষ হয়ে যেত। বাট তার জন্য কিন্তু আমার মানহানি হয়েছে, সো আমি মানহানির মামলাই দিব। আচ্ছা, কাজের প্রসঙ্গে যেহেতু কাজ ছাড়া আলোচনায় চলে এসছো রিসেন্টলি খেলার মাঠ থেকে, সামনে কোনো কাজ দিয়ে আলোচনা আসার চিন্তা ভাবনা আছে কিনা, যে আসলে মারিয়া মিম কাজের মাধ্যমে আলোচনা আসতে চায়? আমার তো কাজের অফার সব সময় আসে। আমার কিছুদিন আগেও আমার একটা ফিল্মের অফার এসেছে। বাট আমি মানে কাজ করলে আমি এভরিডে করতে পারতাম। বাট আমি ভালো কিছু কাজ দিয়েই দর্শকের সামনে আসতে চাই। আমি ওই টাইপের কাজ করব না, শুধু শুধু আমি অনেক দিন শুটিং করলাম বাট কেউ দেখলো না, ওই টাইপের আমি কাজ করতে চাই না। আমি কাজ করলে ভালো একটা কাজ করব, আমি বসে থাকবো দরকার হলে বাসায়, এমন না যেন আমার মানে শুটিং করে আমার খেতে হচ্ছে। সো আমি ভালো কিছুই কাজ করতে চাই, এজন্যই আমার ওয়েট করা। যেহেতু আজকে মিউজিক অ্যাওয়ার্ড, গানের জগতের মানুষ না, কিন্তু গানের অ্যাওয়ার্ড প্রোগ্রামে চলে এসছো। রিসেন্ট বেশ কয়েকটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে তোমাকে দেখলাম, আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড কি পাওয়া হচ্ছে? এখন আমি তোর সিঙ্গার না, আমি এখানে কিভাবে অ্যাওয়ার্ড পাবো? বাট আমি দেখতে এসেছি, সবার গান শুনতে এসেছি। জীবনে আসলে অ্যাওয়ার্ডের সংখ্যা কেমন তোমার? অ্যাওয়ার্ড কি পাওয়া হয়েছে তোমার? হ্যাঁ, আমার পাওয়া হয়েছে, আমার 2টা পাওয়া হয়েছে, আরও সামনে পাবো। ধরো তোমার বাংলাদেশের কোনো সিনেমা থেকে অফার আসলো এই বছরই, যদি আমি ডিরেক্টরের কথা না বলি বা কোনো অ্যাক্টরের কথা না বলি, আসলে কোন ডিরেক্টর বা কোন অ্যাক্টরের সাথে কাজ করার ইচ্ছা? বাংলাদেশে তো আমাদের কয়েকজন ডিরেক্টরই আছে, যেমন এখন রায়হান রাফি খুব ভালো কাজ করছে।
তো ওর সাথে কাজ করার ইচ্ছা আছে। আর হিরো তো আমাদের বাংলাদেশে একজনই, শাকিব খান। সো ওই রকম স্ক্রিপ্ট হলে, ভালো গল্প হলে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি কাজ করব, কেন নয়। আমার কাছে যদি ভালো অফার আসে অবশ্যই আমি কাজ করব। আচ্ছা মারিয়া, তোমার কাছে জানা যাচ্ছে যে যখন তোমার মন খারাপ থাকে তখন তুমি কি করো? মন খারাপ থাকলে তখন মুভি দেখি, তারপর হচ্ছে চুপচাপ করে বসে থাকি, অনেক খাওয়া দাওয়া করি, এই তো। মানে মন খাওয়া থাকলে খাওয়া দাওয়া করলে কি মন ভালো হয়ে যায়? হ্যাঁ, চকলেট খেলে, তারপর হচ্ছে পেস্ট্রিগুলো খেলে, এগুলো তখন ভালো লাগে। আর গান শোনা হয়? হ্যাঁ, শোনা হয়। বাংলাদেশের কোন শিল্পীর গান তোমার সবচেয়ে বেশি পছন্দ? আমার ছোট্ট সময় ভালো লাগতো হাবিব ওয়াহিদকে, তারপর এখন প্রীতম হাসান, তারপরে ইমরান মাহমুদুল। হ্যাঁ, আর আর কে আছে, এরাই তো, এদের গান খুব ভালো লাগে। সর্বশেষ জানা ইচ্ছে যে বলিউডের কোনো অ্যাক্ট্রেসকে তুমি ফলো করো কি না, কারণ আমার যেটা মনে হচ্ছে তুমি কোনো বলিউডের অ্যাক্ট্রেসকে তুমি ফলো করো, অনেকেই বলছেন আর ড্রেস আপের ক্ষেত্রে বা লুকসের ক্ষেত্রে। তুমি আসলে কি কোনো বলিউডের কোনো অ্যাক্ট্রেসকে ফলো করো কি না? আমি তেমনভাবে কেউকেই ফলো করি না, বাট অনেক সময় আছে না, ওদের কোনো লুক আমার ভালো লাগলো, তখন ওইটা করার ট্রাই করি। এটা এমন না যে সব সময় করি, মানে নিজের জন্য অনেক সময় লুক, মানে অনেক সময় ওই ধরনের ড্রেস পরা হয়, বাট সব সময় করা হয় না। আচ্ছা, ভাইরাল বিষয়টি বর্তমান প্রজন্মের কাছে তো মানে ছবি অঙ্কনে বেশি চর্চায় আছে, অর্থাৎ ভাইরাল হতেই হবে এনেও। তো তোমার কি মনে হয় না যে ভাইরাল থেকে নিজেকে আসলে ওভাবে গ্রো করাটা উচিত, যে তুমি কাজের মাধ্যমে বা নিজের পার্সোনালিটি দিয়ে? এখন আমি খেলতে গিয়েছিলাম, ওখানে যে আমি ভাইরাল হব এটা কিন্তু আমি জানতাম না। আর আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমার কাছে অনেক অনেক টপিক ছিল, কিন্তু এর আগে আপনি দেখেছেন এটা আমি নিজে থেকেই ভাইরাল হয়ে যাচ্ছি। আমি ক্যামেরার সামনে গেলেই আমি ভাইরাল হয়ে যাচ্ছি। এটা তো আমি বলবো, এটা তো আমার কোনো দোষ নেই আসলে। আমি তেমন কিছু বলছি না, তেমন করছি না। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার কাজ দেখবেন, সামনে আমি ভালো কিছু কাজ করব, অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।